একজন মানুষ যার একটি বোতাম চাপলেই কেঁপে উঠবে পুরো বিশ্ব, যার জীবনযাত্রা এতটাই গোপনীয় যে তার সম্পর্কে বেশিরভাগ মানুষই অনুমান করে, বেশিরভাগ তথ্যই অনুমান। আজ আমরা জানব কিম জং উন সম্পর্কে, উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার, যিনি বিশ্বের সবচেয়ে বিতর্কিত এবং রহস্যময় নেতাদের একজন। এই ভিডিওতে আমরা দেখব তার শৈশব থেকে ক্ষমতা আসা পর্যন্ত, দেখব তার জীবনযাত্রা, তার শখ, পারমাণবিক কর্মসূচি এবং সেই চমকপ্রদ তথ্য যা আপনাকে অবাক করে দেবে। তিনি 1984 সালে 8 জানুয়ারি জন্ম নেয় কিম জং উন, তবে এই তারিখটি নিশ্চিত নয়। কেউ বলে 1983, কেউ বলে 1984, এমনকি তার জন্মস্থান নিয়েও বিতর্ক আছে। তার বাবা কিম জং ইল এবং মা কো ইং হুইল। তিনি ছিলেন 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। কিন্তু এখানেই শেষ নয়, তার একটা বড় ভাই কিম জং নামে এবং একটা ছোট বোন কিম ইয়ং জং। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো তার শিক্ষা জীবন। ছোটবেলায় তিনি সুইজারল্যান্ডে পড়াশোনা করেন, কিন্তু ছদ্মনামে তার নাম ছিল পাক উন। সুইজারল্যান্ডে থাকাকালীন তিনি পশ্চিমা সংস্কৃতির সাথে পরিচিত হন। বাস্কেটবল খেলতে ভালোবাসতেন, বিশেষ করে মাইকেল জর্ডানের বিশাল ফ্যান ছিলেন। জানেন কি, স্কুলে তার সহপাঠীরা জানতই না যে তিনি ভবিষ্যতে উত্তর কোরিয়ার নেতা। তারা তাকে একজন সাধারণ কোরিয়ান হিসেবে চিনত। 2011 সালে 17 ডিসেম্বর তার বাবা কিম জং ইলের মৃত্যুর পর মাত্র 27 বছর বয়সে তিনি ক্ষমতায় আসেন, বিশ্বের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রনায়ক হিসেবে। কিন্তু তার শুরুতেই অনেকেই তাকে একজন পুতুল নেতা মনে করেছিল, ভেবেছিল তার চাচা জ্যাং সং থেকে আসলে ক্ষমতা চালাবে। কিন্তু কিম জং উন দ্রুতই প্রমাণ করেন যে তিনি কারো পুতুল নন। 2013 সালে তিনি তার নিজের চাচা জ্যাং সং-কে ক্ষমতা থেকে সরিয়ে মৃত্যুদণ্ড দেন। এটি ছিল তার ক্ষমতা দৃঢ়করণের প্রথম বড় পদক্ষেপ। আশ্চর্যজনকভাবে তিনি তার বাবার তুলনায় কিছুটা উদারনীতি গ্রহণ করেন, অর্থনৈতিক সংস্কার শুরু করেন, বেসরকারি বাজেটের সুযোগ বাড়ান। এবার জেনে নেই তার বিলাসবহুল জীবনযাত্রা। কিম জং উনের জীবনযাত্রা রীতিমতো অবিশ্বাস্য। তার 17টি প্রাসাদ রয়েছে সারা দেশে। প্রতিটি প্রাসাদে তার জন্য বিশেষ রান্নাঘর, সিনেমা হল এবং সুইমিং পুল রয়েছে। তার নিজের ট্রেন রয়েছে যা বুলেট প্রুফ। এই ট্রেনে 90টি বিশেষ বগি আছে। তিনি বিশ্বের সবচেয়ে দামি খাবারের শখ করেন, সুইস পানির, জাপানি ওয়াগিউ গরুর মাংস, ফ্রান্সের শ্যাম্পেন। সবচেয়ে মজার বিষয়, তার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয় ড্যানিশ বিয়ার। প্রতি বছর তিনি প্রায় $30,000 মূল্যে অ্যালকোহল কিনেন। তার ওজন ও স্বাস্থ্য নিয়ে সর্বসময় চর্চা থাকেন। তিনি ভারী ধূমপান করেন এবং তার ওজন প্রায় 130 কেজি। চিকিৎসকরা বলেন তার ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি রয়েছে। তার খেলাধুলা ও বিনোদনের প্রতি শখ রয়েছে। তিনি বাস্কেটবল খেলতে ভালোবাসেন। NBA খেলোয়াড় ডেনিস রেডম্যান তার বন্ধু। তারা একসাথে বাস্কেটবল খেলেন এবং পার্টি করেন। তিনি শুধু খেলাধুলায় মনোযোগ দেন না, পারমাণবিক উন্নয়নের দিকেও খেয়াল রাখেন। সবচেয়ে বিতর্কিত পদক্ষেপ হলো পারমাণবিক অস্ত্র উন্নয়ন। তার আমলে উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিতে অনেক এগিয়ে। 2017 সালে তারা দাবি করে যে তাদের হাইড্রোজেন বোমা রয়েছে। এটি পুরো বিশ্বকে চিন্তায় ফেলে দেয়। 2018-19 সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বিতর্ক বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়। প্রথমে তারা একে অপরকে নানা নামে ডাকত, পরে হঠাৎ বন্ধু হয়ে গেল। সিঙ্গাপুর এবং ভিয়েতনামে তাদের শিখর বৈঠক হয়, তবে শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। 2018 সালে তিনি দক্ষিণ কোরিয়ায় গিয়ে প্রেসিডেন্ট মুন জে-ইনের সাথে দেখা করেন। 65 বছর পরে প্রথম কোনো উত্তর কোরিয়ার নেতা দক্ষিণ কোরিয়ায় পা রাখেন। উত্তর কোরিয়ায় প্রচারণায় বলা হয় যে কিম জং উন গোলফ খেলায় 11টি হোল ইন ওয়ান করেছেন একটি গেমে। তার বাবা সম্পর্কে বলা হতো তিনি বিনা পরীক্ষা ইউনিভার্সিটি শেষ করেছেন। আরও বলা হয় যে তার টয়লেট ব্যবহার করে না। এগুলো অবশ্যই হাস্যকর প্রচারণা। তারা চারপাশে সর্বদাই 30-40 জন বডিগার্ড থাকে। তার খাবার পরীক্ষা করার জন্য বিশেষ টেস্টার আছে। এমনকি তার ব্যক্তিগত টয়লেট পর্যন্ত পরিবহন করা হয় বিদেশের সফরে। তার স্ত্রী রি সোলজু, যিনি একসময় পপ গায়িকা ছিলেন, তাদের 3টি সন্তান আছে বলে ধারণা করা হয়। এই বিষয়েও নিশ্চিত তথ্য নেই। তার ব্যক্তিগত সম্পদ প্রায় $5 বিলিয়ন, অথচ তার দেশের মানুষ দরিদ্রর মধ্যে বসবাস করে। গড় আয় বছরে মাত্র $1,300। তার আমলে উত্তর কোরিয়ায় কিছু পরিবর্তন এসেছে। নতুন স্কোর, রিসোর্ট, থিম পার্ক
অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি হয়েছে, তবে এগুলো শুধু অভিজাত শ্রেণীর জন্য। তিনি আন্তর্জাতিক চ্যালেঞ্জে কোভিড-19 মহামারীর সময় তিনি সীমান্ত পর্যন্ত বন্ধ করে দেয়, এমনকি চীনের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করেন। এতে তার দেশের অর্থনীতি আরও খারাপ হয়। তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়েছে, কিন্তু তার উত্তরাধিকারী কে হবে তা নিয়ে রহস্য। তার ছোট বোন কিম ইয় জং অনেক ক্ষমতাশালী হয়েছেন। কিম জং উন একজন জটিল চরিত্র। একদিকে তিনি একজন নিরঙ্কুশ শাসক, অন্যদিকে পশ্চিমা সংস্কৃতিতে বেড়ে ওঠা একজন মানুষ। তার সিদ্ধান্তগুলো শুধু উত্তর কোরিয়া নয়, পুরো বিশ্বকে প্রভাবিত করে। তার গল্প এখনও চলমান। উত্তর কোরিয়ার ভবিষ্যৎ এবং বিশ্ব শান্তির জন্য তার পরবর্তী পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় কিম জং উন সম্পর্কে? কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।